মেদিনীপুরের এক ভাঁড় নেতা আছে, হারামখোর নেতা, আমি আপনাকে মোবাইলে বার করে দেখিয়ে দেবো। 10 বছর আগে এই হারামখোর মাথায় টুপি লাগিয়ে ইফতারির পার্টিতে বসে হাত তুলে দোয়া করে ইফতারি করেছে। তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। এই হারামখোর, আমার কাছে মোবাইলে ফটো আছে, মাথায় টুপি লাগিয়ে হাত তুলে দোয়া করেছে এবং ইফতারি পার্টিতে বসেছে। তখন বলেছে ইসলাম অনেক সুন্দর ধর্ম, শান্তির ধর্ম। আজকে ওই হারামখোরের মুখে বেরুচ্ছে মাদ্রাসা হচ্ছে সন্ত্রাসবাদের আড্ডাখানা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, বাংলার মানুষকে শোনো, তোমরা ধর্মকে নিয়ে চিনিমিনি খেলেছো। কোরআনের দলিল দেব, আমাদের যারা মুসলিম আছে, মুসলিম কিছু নেতা হিন্দু ভাইদিকে ধোকা দিতে যায়, তাদের মন্দিরে পুজোর অনুষ্ঠানে গিয়ে তাদেরকে ধোকা দেয় আর বলে ধর্ম যার যার, উৎসব সবার। এর থেকে বড় নেমক হারাম নেতা পৃথিবীতে কেউ হতে পারে না। এ শুধু তোমার ভোটের জন্য তোমার মন্দিরে গেছে, তোমার দুর্গা উৎসবে গেছে, তোমার বিশ্বকর্মায় গেছে, আর একটা অমুসলিম নেতা তোমার ইফতারি পার্টিতে বসেছে শুধুমাত্র তোমার ভোটের জন্য। এ হারামখোর হেরে যাওয়ার পরে অন্য দলে যে তোমার জন্য বিষ উগলাবে, বিষ, সেটা শুভেন্দু অধিকারী আজকে করছে। বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়। আমি উত্তর দিতে চাই, শুভেন্দু বাবু, তোমার বাপের যদি হিম্মত থাকে আমার সঙ্গে লাইভে বসো, আমার সঙ্গে বসো একবার, মিডিয়া থাকবে গোটা পশ্চিম বাংলার। তুমি যে বলছো মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয়, বেলডাঙ্গায় আল্লাহর নামে গালি রাখা যে বোর্ডটা লাগানো হয়েছিল পুজোর মণ্ডপে, ওই যে ছেলেটা ধরা পড়েছে, সে জানেন কোন মাদ্রাসার ছাত্র? কল্যাণী বিশ্ববিদ্যালয়ে, তার নাম হচ্ছে সায়ন হালদার। সুতি থানায় মুর্শিদাবাদে রেল লাইনের উপরে বোম রাখতে গিয়ে দুটো দাসদের ছেলে ধরা পড়েছে। এটা কোন মাদ্রাসার ছাত্র আমি আপনার কাছে জানতে চাই। বড় কষ্ট লাগে, মুর্শিদাবাদের কাসেম বাজারে, বহরমপুরের কাসেম বাজারে ঠাকুর ভাঙচুর করেছে মন্দিরে ঢুকে। একটা হিন্দুদের ছেলে সিসি ক্যামেরায় ধরা পড়েছে, তাকে বাঁধা হয়েছে। আমি জানতে চাই এটা কোন মাদ্রাসার ছাত্র? শুধু তাই নয়, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, মাদ্রাসার প্রতি, আলেমদের প্রতি ভালো ধারণা নিয়ে আসুন। যদি বলেন কেন, প্রমাণ দিচ্ছি। এই নলহাটি থানায় যতগুলো মাদ্রাসা আছে, আজকে আমি এমন একটা বক্তব্য দিচ্ছি, শুনেলেন, তাতে সেটা দেওবন্দীদের মাদ্রাসা হোক, বেরেলভিদের মাদ্রাসা হোক, আর আহলে হাদিসের মাদ্রাসা হোক, যে কোনো মাদ্রাসায় পায়খানা বাথরুম থেকে একটা স্যাক্সের ট্যাবলেটের পাতা বার করে দেখাও, একটা মদের বোতল দেখাও, একটা আপনি নিরোদের প্যাকেট দেখান, আমি জীবনে আর বক্তব্য দেবো না। আপনারা এখানে মাদ্রাসা তৈরি হয়েছে তো না? হবে, হয়েছে, চলছে। মাদ্রাসায় পায়খানা বাথরুম আছে না? নাই, আছে। আপনারা জলসায় এসে নিশ্চয়ই অনেকজন বাথরুম করেছেন, ঠিক কি না? কথা বলে, মাদ্রাসার বাথরুমে পেশাব করেছেন, কেউ পেয়েছেন এই যে জিনিসগুলো বললাম এগুলো? আর চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যাদের মোবাইল আছে, শিক্ষিত দিকে বলছি, সার্চ করো। যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতায় 8 মাস আগে, 1 বছর আগে একটা ছেলে আত্মহত্যা করে মারা গেছে। মিডিয়া হাজির, প্রশাসন হাজির, যাচ শুরু হয়েছে। ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে বাথরুম থেকে নিউজ 18 বাংলা, রিপাবলিক টিভি এরা খবর সম্প্রচার করেছে। কি? এই দেখুন, এটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল, তার এটা বাথরুম। ওই বাথরুম থেকে কি পাওয়া গেছে? নাম্বার 1, স্যাক্সের ট্যাবলেটের পাতা, মদের বোতল, নিরোদের প্যাকেট। অথচ বদনাম হচ্ছে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়। আচ্ছা আপনারা বলুন তো, যদি এই মুরারোয়ে কিংবা নলহাটিতে একটা এটিএম চুরি করতে যায়, আমি আর জাকির ভাই, আমরা সাথী কিন্তু খুব, কি বুঝলেন, মার খেয়েছে আমার হাতে, কি বুঝলেন, হাসছে, কি বুঝলেন, আমি খুব বদমাশ ছিলাম নাকি জাকির ভাই? 2 ভাই একসাথে। তো শুনেন, আমরা দুজন যদি যুক্তি করে এটিএম চুরি করতে যাই, তাই এটিএম থেকে টাকাটা বার করতে পারবো? কথা বলে না? এটিএম থেকে টাকা বার করতে গেলে তাকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে, আর ইঞ্জিনিয়ারটাই মাদ্রাসায় হয় তো নাকি? কথা বলে না? গাগানটা মাদ্রাসায় হয়, তাও কোথায় হয়? কলেজ ইউনিভার্সিটিতে হয়। তাইলে সন্ত্রাস কারা তৈরি করছে? কলেজ ইউনিভার্সিটি, মাদ্রাসা নয়। শুধু তাই নয়, আমি দলিল দিচ্ছি। এই কোথাকার খবর জানি না, 1 মাস আগেকার খবর,
3-4টা মূর্খ ছেলে, তাদের কাছে পয়সা নাই, তারা চিন্তা করেছে তাহলে এটিএমটাই চুরি করবো। যে কি করেছে জানেন, এটিএম চুরি করতে গেছে আপডেট করা মেশিনটা চুরি করে নিয়ে পালিয়েছে। যেটা দেখবেন এখন মেশিন বসাই যে আপডেট করা হয়, বইটা ভরে দিলে কত টাকা আপনার ঢুকেছে, ওই মেশিনটা নিয়ে পালিয়েছে। তারা তো মূর্খ, তারা জানে না টাকা কোথায় আছে, ধরা পড়ে গেছে, তারা মূর্খ। ওইটা টাকাটা বার করার জন্য কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে, আর ওটা মাদ্রাসায় হয় না, ওটা তৈরি হয় কলেজে। আমি দলিল দিয়ে যাচ্ছি, 1 বছর আগে উড়িষ্যা স্বাস্থ্যমন্ত্রীকে তার বডিগার্ড এসআই 0 পয়েন্ট থেকে তার মাথায় গুলি করে মার্ডার করেছে। এসআই, একজন থানার মানার্কি এসআই, সে কাছ থেকে গুলি করে তাকে হত্যা করেছে। এই এসআইটা কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে আমি জানতে চাই তোমাদের কাছে। শুনে রেখে দেন, আমরা মাদ্রাসায় যে শিক্ষা দিই সেটা হচ্ছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমরা তোমাদের মা বাবার খিদমত করবে যেমন তোমাদেরকে শিশুতে লালিত পালিত করেছে, তোমরা বৃদ্ধাকে খিদমত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শিক্ষা দিই ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না, সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিবে। এটাই হচ্ছে আমার আল্লাহর হুকুম, এটাই হচ্ছে রাসূলের আদর্শ। আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, একটা যদি কোনো হিন্দু ভাই, কোনো দলিত ভাই, কোনো আদিবাসী ভাই, কোনো খ্রিস্টান ভাই বার করে দেয় যে তার দেবদেবীকে, তাদের ধর্মকে গালি দিয়েছি। একটা খ্রিস্টান আল্লাহর নবীকে গালি দিতে পারে, কখনো কোনো মুসলমান নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আপনি ঈসা মসিহকে গালি দিতে পারেন না, আপনার ঈমান চলে যাবে। ঠান্ডা মাথায় ঢুকিয়েছে। যদি বলেন, অনেক মেয়ে বলবে, অনেক পুরুষ বলবে, অনেক যুবকরা বলবে হুজুরের মাথা চলে গেছে, এটা কি করে জিনা হতে পারে? শারীরিক মিলন হলো না, কিছুই হলো না। ওরে হারামখোর, শুধু শারীরিক মিলনটা জিনা নয়, হাতের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, কানের জিনা, চোখের জিনা, নফসের জিনা। আপনি হাতের দ্বারা যে পর নারীকে স্পর্শ করেছেন ওটা হাতের জিনা। আপনি মুখের দ্বারা কোনো মেয়েকে, পর নারীকে কিস করেছেন ওটা মুখের জিনা। আপনি যে জবানের দ্বারা কথা বলছেন, জিনা করার কথা বলছেন, প্রলোভন দিচ্ছেন জিনা করার জন্য, ওটা মুখের জিনা। ইসলামে মেলা ওই জন্য হারাম, ইসলামে নারী পুরুষ নির্জনে এক কাছে হওয়া হারাম। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার মা বোন, শুনে নেন, আপনারা নিজেদিকে সেফটি করুন। বেঈমান কাফেররা হিন্দুস্তানের মাটিতে, জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখিরি জামানায় এমন একটা দিন আসবে কিয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো মানুষের কাছে মডেলিং হয়ে দাঁড়িয়ে যাবে। হিন্দুস্তানের মাটিতে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে পরকীয়া লিগেল। ভারতের মাটিতে, ভারতের মাটিতে সমকামী লিগেল। অথচ জানেন এই সমকামী পাপটা রাসূলের যুগের পাপ নয়, হযরত ঈসা নবীর যুগের পাপ নয়, হযরত মুসা নবীর যুগের পাপ নয়, হযরত ইউসুফ নবীর যুগের পাপ নয়, হযরত ইব্রাহিম নবীর যুগের পাপ নয়। এই পাপ হচ্ছে হযরত লূত নবীর কওমের পাপ। আজকে মডেলিং হয়ে ফিরে এসেছে পৃথিবীর বুকে, আর এরও কোথা থেকে? বেঈমান কাফেরের কাছ থেকে এসেছে। আপনি জানেনই না, আমার মা বোনেরা জানেই না, অনেক যুবক, অনেক যুবতী যারা বিশেষ করে স্কুল কলেজে পড়াশোনা করে তারা সমকামীতে লিপ্ত হচ্ছে। অনেক চাষিবাসী লোক আছে যারা সমকামী, বুঝেন না সমকামী, শুনেলেন, পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই পাপের কারণে যারা স্কুল কলেজের স্টুডেন্ট আছেন তাদেরকে বলবো, তোমার কলেজে গিয়ে, তোমার স্কুলের অফিসে গিয়ে, লাইব্রেরিতে গিয়ে দেখে নেবে পৃথিবীর ম্যাপ যেটা আছে সেই ম্যাপটা নামাবে। ওই ম্যাপেতে একটা বৈজ্ঞানিকরা সাগরের নাম রেখেছে মরা সাগর। সেই সাগরে একটা পোকামাকড় জন্মায় না, একটা কীট পতঙ্গ জন্মায় না সেই সাগরে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, সেই সাগরে আল্লাহ তাআলা হযরত লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছে। আমার মা বোন, ওই সাগরের উপরে পাল্টিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে লাকির টেনে দিয়েছে। হযরত লূত নবীর বিবিকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন কোরআনে। এটা লাকির টানা হয়ে গেছে। নবী হওয়ার পরেও নিজের স্ত্রীকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। নাম্বার 1, 3টে মারাত্মক অপরাধ করেছেন কে?
লূত নবীর বিবি। নাম্বার 1 আল্লাহকে অবিশ্বাস, নাম্বার 2 নবীকে অবিশ্বাস করেছে, নবীকে বিশ্বাস করেনি। নাম্বার 3 হচ্ছে স্বামীর অবাধ্যতা। এখন বর্তমান যুগে বেশিরভাগ মহিলা স্বামীর অবাধ্যতা করে। ঠিক বললাম না ভুল বললাম? বেশিরভাগ মহিলা। মায়েরা ভালো করে শুনবেন, স্বামী বাড়িতে নেই, নলহাটি গেছে। আমাদের মেয়েদের একটা ভালো অভ্যাস আছে, ভালো মানে খারাপ অভ্যাস কি, দুপুরের পরে ভাত খেয়ে ও এখন বিকাল বেলায় পাড়া ঘুরতে বেরোয়। ঠিক বললাম না ভুল বললাম? গোটা পাড়া ঘুরে বেড়ায়। আপনাদের এলাকায় আছে নাকি জানি না, অনেক মুসলিম পাড়ায় আছে, আসরের পরে না হলে জোহরের পরে পাড়ার সব মেয়েরা এক জায়গায় জড়ো হয়, যে দেশের কথা বলে। ঠিক বললাম না ভুল বললাম? স্বামীর হুকুম ছাড়া পায়ের নখটা তোমরা বাইরে থেকে বার করতে পাবে না। অনেক শিক্ষিত গুমরা আমাদের মতো মৌলবীকে মুফতিদিকে বলে এরা শরীয়ত বুঝে না। আল্লাহ নবীর বিবিও ব্যবসা করেছেন, কে বলেছে অস্বীকার করেছে? আমরা অস্বীকার করিনি, কিন্তু হাদিসটা সহি, ব্যাখ্যাটা ভুল। আল্লাহ নবীর প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বড় ব্যবসায়ী ছিলেন সেই যুগের। কিন্তু শুনে নেন, যতদিন অতদিন পর্যন্ত ব্যবসা করেছেন, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে সেই দিন থেকে পায়ের নখটা পর্যন্ত আর হুজরাখানা থেকে বের করেনি, নিজের ঘর থেকে। কোন সাহাবীর বিবি, নবীর বিবিরা পায়ের নখটা বের করেনি যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনার দিকে বলে যায়, আপনার এই গ্রামে কোনো যদি দোকান থাকে, সেখানে দেখবেন চকলেট পাওয়া যায়, 1 টাকা দামি। পাওয়া যায় না? যায় না? লজেস পাওয়া যায় না চকলেট? 1 টাকার চকলেটটা কাগজের মধ্যে থাকে না, খোলা প্লেটে বিক্রি করে? কথা বলে না? কাগজের মধ্যে 1 টাকার চকলেট কোন দোকানি যদি সেটাকে ফেড়ে প্লেটের মধ্যে রেখে বিক্রি করে, আপনি কিনবেন না। কেন? দুটো কারণ। 1 নম্বর মাছি বসেছে, 2 নম্বর ধুলো পড়েছে। ঠিক কিনা কথা বলেন? এটাই ময়লা পড়েছে। আপনি 1 টাকার চকলেটের মূল্য বুঝলেন, আপনার বিবির ইজ্জত আপনার কাছে বুঝলেন না। আপনি আপনার মায়ের মূল্য বুঝলেন না, আপনার বিটির মূল্য বুঝলেন না, যে তাদেরকে পর্দায় রাখতে হবে। কোরআন বলছে, হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। আপনি যদি নলহাটি বাজারে যান আর কেউ যদি কলাগুলো ছিলে বাজারে বিক্রি করে, আপনি সেই কলা কিনবেন না। কলাতে মাছি বসেছে, কলাতে ময়লা পড়েছে, এই কলা কিনবো না। একটা কলার মূল্য বুঝেছেন, একটা কলার ইজ্জত বুঝেছেন, যে কলাটা ঢাকা থাকলে ইজ্জত, অথচ নিজের বিবির ইজ্জত বুঝেননি, নিজের বিটির ইজ্জত বুঝেননি, অথচ আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন। কোন হিসাবে? আমার বন্ধুগণ, আমার ভাই, আমার মা বোনকে অনুরোধ করে বলছি, যদি জান্নাত কাছে করতে চাও, স্বামীর হুকুম ছাড়া বাইরে বেরোবে না। স্বামীর হুকুম ছাড়া পায়ের নখটা বাড়ি থেকে বের করো না। স্বামী হুকুম দিবে, তারপর তোমার যদি স্বামী দিল্লিতে থাকে, মুম্বাইয়ে থাকে, কেরালায় থাকে, যদি কলকাতায় থাকে, আর তোমার মা যদি মারা যায়, তারপরেও তুমি বিনা অনুমতিতে যেতে পাবে না। স্বামীকে ফোন করে জিজ্ঞেস করতে হবে। এখন ফোনের যুগ, আমার স্বামী, আমার মা মারা গেছে, আমি কি এখন চলে যাব? তোমার স্বামী অর্ডার দিবে, তারপরে তুমি যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি যদি জান্নাত কাজে করতে চান, বিবিকে পর্দায় নিয়ে আসুন, ছেলে মেয়েকে পর্দায় করুন। আজকে জানেন, এই যতগুলো আলেম আছেন, মুফতি সাহেবরা আছেন, ইনারাই বেশিরভাগ চিনেন, বাকি সাধারণ লোক খুব কম চিনেন, যেহেতু তিনি আমাদের দেশের মানুষ নয়। এখন বর্তমানে পৃথিবীর সব থেকে বড় মুফতি, তেনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, যিনি মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির সন্তান, যিনি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন। পাকিস্তানে বাড়ি। তিনি 3 মাস আগে একটা মারাত্মক কি করেছেন, কনফারেন্স, কোথায়? পাকিস্তানে। সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে এমন একটা মারাত্মক কথা বলেছেন। আমি সেদিনে রাতের বেলায় লাইভ শুনছিলাম প্রোগ্রামটা, জলসা করে আস্তে আস্তে আমি আসছিলাম কোচবিহার থেকে, আর জলসাটা শুনছিলাম। আমার বন্ধুগণ, আমার ভাই, তিনি বললেন, क़यामत से पहले पूरे आलम में, पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे। इसे कोई मौलवी नहीं रोक सकता, किसी तबलीग वाला नहीं रोक सकता, किसी मदरसा वाला नहीं रोक सकते, क्योंकि आज से 100 साल पहले
यहूदी और क्रिस्तान और नसारा लोग इसका मेहनत शुरू कर दिया और इसके बारे में सोच अभी रहा हूं हम लोग। और हमसे 100 साल पहले वो लोग सोच लिया कि मुसलमान के अंदर हराम औलाद डाल दो। যেমন আজকে আমি এসেছি, আমার বাবাজি আমাকে জিজ্ঞেস করলো আব্বাজি কেমন আছেন, উনার বন্ধু মানুষ আমার আব্বাজি। আপনারা অনেকে জানেন না, আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি, আমি আমার মায়ের নাম বলবো না বাপের? কথা বলে না লোকরা? বাপের। আমি যদি আপনার দিকে কেউ কি জিজ্ঞেস করি আপনি কে, সে নিজের বাপের নাম বলবে না মায়ের? কথা বলে না? বাপের। বাপ যদি মারাও যায় তাও বলে আমি মৃত অমুকের সন্তান, বলে না? বলে না। কেন? আপনাদের এখানে ছাগল আছে না নাই? ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ে? গায়ে। বর্তমানে আল্লাহ তাআলা ইনসান আর জানোয়ারের যে ফারাকটা দিয়েছে, পার্থক্য, সেটা নাম্বার 1, ইনসানের পরিচয় ঘটিয়েছে আল্লাহ বাপের দ্বারা আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। যতগুলো দেশ আছে, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, আফ্রিকা, আমেরিকা, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে যে সন্তানরা বেঁচে থাকবে তারা মায়ের পরিচয়ে বেঁচে থাকবে। একটা গাই মাঠে যায়, 5টা ষাঁড় মিলামিশা করে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা ছাগল মাঠে যায়, 5টা পাঁঠা মিলামিশা করে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার ভাই, তারা যে পার্লামেন্টে পাশ করিয়েছে তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আর ইসলাম কিয়ামতের সকাল পর্যন্ত হালালের উপরে বিশ্বাস করে, হারাম নয়। বাপের পরিচয় থাকবে কিয়ামত পর্যন্ত। আগে চলুন বুঝাই বেঈমান কাফেররা কত ঠান্ডা মাথায় কাজ করছে, তাদের মেহনতটা কত ঠান্ডা মাথায়। আজকে দেখুন যারা মুসলিম শিক্ষিত ছেলে আছে তাদের মাথাকে কিভাবে ধুলাই করা হচ্ছে। বলছে আরে ইসলাম এত খারাপ, ইসলামে 4টা করে বউ রাখে। যদিও মুফতি সাহেব আমার বাবাজি জাকির ভাই কটা বিয়ে করলে? হ্যাঁ, কটা বিয়ে করেছে? এই 4টা বউ কার আছে? হাত তুলেন তো। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি আমাদের নামে অভিযোগ করছে মুসলমান 4 বিবিয়া রাখতে हैं। दिल्ली दाड़िए केव केव बोलছে अरे ये देश के मौलवी लोग जो है बच्चा पैदा करने वाला मशीन है। আমাদের নামে অভিযোগ কেন? এরপর দেখলেন খালি আমার আব্বা 6টা ছেলে পয়দা করেছে, আমরা 6 ভাই বোন, তাহলে আমার আব্বা হলো বাচ্চা পয়দা করনেওয়ালা মেশিন। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনারা 14টা ভাই বোন, তার মা বাপকে কি বলবি? মোদিজিরা 6টা ভাই বোন, তার বাপ মাকে কি বলবি? যোগীরা 7 জন আছে ভাই বোন, তার মাকে কি বলবে? তাগাড়িয়া 10 ভাই বোন, তার মাকে কি বলবে? আপনাদের বিহারের লালু প্রসাদ যাদব তারাও 10-15টা 10-12টা ভাই বোন, তার মা বাপকে কি বলবে আমি তোমার কাছে জানতে চাই। কথাটা বুঝতে পারেননি? তার মানে ইয়াসিন যদি 4টা পয়দা করে তাহলে অপরাধ, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের আব্বা যদি 14টা পয়দা করে কোনো দোষ নাই। ভেবে চিনতে কথা বলবেন, শিক্ষিত দিকে বলছি। ধরেলেন শকচ, একটা কেউ যদি বাড়িতে বিবি আছে, মায়েরা ভালো করে শুনবেন, অনেক শিক্ষিত মেয়ে বলছে ইসলামে কানুন হচ্ছে 1-এর অধিক বিবাহ করতে পাবে। 2টো বিয়ে করা যায় যাচ্ছে না নাই? 4টা বিয়ে করা যায় যাচ্ছে না নাই? আছে। গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের সকাল পর্যন্ত ভবিষ্যৎটা আমার আল্লাহ জানেন না? জানেন না কি হবে, কি ঘটবে, কত দূর যাবে শুনেলেন। খুব ভালো করে সূক্ষ্ম মিজাজে শুনবেন, তবে আপনি দিলের কান দিয়ে শুনেন, তবে ব্রেনটা আপনার ওয়াশ হবে। মহিলারা ভালো করে শুনবেন। ধরেলেন ইসলামে 2টো বিয়ে করা যায় যাচ্ছে, আপনারা বলুন একটা বউ আছে আর একটা বিয়ে করার লেগে খালি আলেমরা, মুফতিরা, তালবিলিমরা বাদ দিয়ে আপনারা বলবেন কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে যায় বউয়ের কাছে অনুমতি লাগবে না? লাগবে না? এ কথা বলেন। লাগবে। আচ্ছা, এরকম ভালো বউ কারো আছে? রাতের বেলায় গিয়ে বলবেন কালকে না আমি আর একটা বিয়ে করব, তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে?
আরে বোকা, ওই জন্যে মুক্তি প্রয়োজন, ওই জন্য আলেমের প্রয়োজন সমাজে, ওই জন্য মাদ্রাসা। বুঝতে পারলেন কি জন্য মাদ্রাসা? ওই জন্যে। এগুলো হচ্ছে পাওয়ার হাউস। আর যেদিকে দেখতে পাচ্ছেন এগুলো এক একটা ট্রান্সফরমার তৈরি করে এদিকে সমাজের কল্যাণের জন্য, আলোটা ছড়াবার জন্য দেওয়া হয়েছে। এই মাদ্রাসা এরকম ট্রান্সফরমার তৈরি করে কওমের কাছে দিবে, ওই জন্য মাদ্রাসার প্রয়োজন। দ্বিতীয় বিয়ে করার জন্য বিবির কাছে অনুমতির কোনো প্রয়োজন নাই। এখন এইখানকার মেয়েরা বলবে, আচ্ছা আটকুড়ের বেটা মৌলবীকে দাওয়াত দিয়েছে, এরা আবার বিয়ে করার কথা বলছে। আর যারা যুবক আছে, যাদের একটা বউ আছে, তারা মনে মনে করছে, শালা ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস, কালকে আর একটা করবো, তুইও মার খাবি আমিও খাবো। না, ওটা নয়। ইসলামে বাধা যেখানে আছে, তুমি যদি দ্বিতীয় বিবি গ্রহণ করতে চাও, আর তোমার দিল যদি বলে দুজনকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। তোমার দিল যদি বলে আমি দুজনকে সমান চোখে দেখবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। শুনেলেন? তোমার স্ত্রী যদি বন্ধা হয়, মায়েরা এই পয়েন্টটা ভালো করে শুনবেন, তোমার যদি বাচ্চা না হয়, বংশ বিস্তারের লেগে তোমার স্বামী আর একটা বিবাহ করবে। সব ভালো করে বুঝবেন। এখন একটা বেরিয়েছে, মুফতি সাহেব পেছনে বসে আছেন, মেশিনের বাচ্চা, টেস্ট টিউব। আমি কয়েকটা মুফতি সাহেবের কাছে আমি জানলাম, টেস্ট টিউবের বাচ্চা, মেশিনের বাচ্চা। আচ্ছা বলুন তো, একটা মায়ের পেট থেকে পয়দা হওয়া বাচ্চা আর একটা মেশিনের বাচ্চা, মহব্বত কার প্রতি বেশি হবে? কথা বলে না? কোন বাচ্চাটা? মায়ের পেটে। দেখুন, মেশিনের বাচ্চা কোনটা জায়েজ? যেটা হচ্ছে বীর্যটা মায়ের হবে, দুটো বীর্যই মায়ের স্বামী স্ত্রীর হবে। তবে যদি দুজনের মধ্যে একটা বীর্য যদি পাল্টিয়ে যায়, স্ত্রীর বীর্য আর অন্য পুরুষের বীর্য যদি মিস করাই, জারদ সন্তান, হারাম আওলাদ। ওইটা পেছনে মুফতি সাহেব বসে আছে। দুটো আপনার স্ত্রী, আপনার দুজনার যদি বীর্য নিয়ে বাচ্চাটা মেশিনে টেস্ট টিউবের বাচ্চা হয়, তাহলে জায়েজ। এটা আকাবিদদের ফতোয়া, বড় বড় মুফতি একরামের ফতোয়া। আর যদি সেই বাচ্চাটা, শুনেলেন, সেই বাচ্চাটা যদি পুরুষের বীর্যটা আলাদা হয়, নারীর বীর্য যদি তোমার স্ত্রীর হয়, অন্য পুরুষের বীর্য হয়, সরাসরি নাজায়েজ বাচ্চা, হারাম বাচ্চা, জারদ সন্তান ইসলাম মোতাবিক। চলুন, 1 নম্বর গেল। 2 নম্বর, আপনার বিবিকে নিয়ে আপনি ব্যাঙ্গালোরে গেছেন, শরীর অসুস্থ, ডাক্তারে বলে দিল